আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রখ্যাত দায়ী জুবায়ের আহমদ গুম হয়েছে। বন্ধুরা, জুবায়ের আহমদ তিনি কি করতেন, কি কারণে তাকে গুম করা হয়েছে এবং কারা তাকে গুম করতে পারে এ সম্পর্কে আলোচনা করব। তো তার আগে বলছি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রে চলছে খ্রিস্টান মিশনারিদের মহল। অর্থাৎ খ্রিস্টানরা মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে, বিভিন্ন অপব্যাখ্যামূলক বই দিয়ে এবং আর্থিক সহযোগিতা করে সাধারণ মুসলমানদের ইমানকে কেড়ে নিচ্ছে। আর এই সকল ভ্রান্ত খ্রিস্টান ও ইসলামের অপপ্রচারকারী, ইসলামের অপব্যাখ্যাকারী সনাতন ধর্মাবলম্বীদের সাথে মুনাজারা করে ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করছে একদল আলেম। আর জুবায়ের আহমদ তাদের মধ্যে থেকে একজন। তিনিও তার সঙ্গীদের সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায় সফর করতেন। গুম হওয়ার আগেও তিনি এক সেমিনারে বর্তমান বাংলাদেশে খ্রিস্টানরা মুসলমানদের উপর কতটা প্রভাব বিস্তার করছে এবং কোথায় কতজনকে খ্রিস্টান বানানো হয়েছে এবং খ্রিস্টানদের বিভিন্ন বই সম্পর্কে আলোচনা করেন। এখন বলুন বন্ধুরা, জুবায়ের আহমদকে কারা গুম করতে পারে? খ্রিস্টানরা, নাকি সনাতন ধর্মাবলম্বীরা, নাকি অন্য কেউ? আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন দেখে আসে জুবায়ের আহমদ সেই সেমিনারে কি তথ্য দিয়েছিলেন। আমরা একবার গেলাম ঝিনাইদাতে, গিয়ে দেখে পিসাব খ্রিস্টান শাহ সমীরউদ্দিন চিশতি নিজামিয়া। আমরা কয়েকদিন আগে গেলাম, এই একবার সম্প্রতি এই মাসের শুরুর দিকে আমরা গিয়েছিলাম ফুলপুর, আপনার কুড়িগ্রাম জেলার অলিপুর থানা এবং ফুলপুর থানা, এই দুই থানায় আমরা আমাদের দাওয়াতি কর্মশালায় দাওয়াতি কাজে গিয়েছিলাম। ফুলপুর থানাতে একবার ইন্ডিয়া বর্ডারের সাথে আনন্দবাজার এলাকা, ওখানের পুরা গ্রামের মধ্যে পুরা একটা এলাকায় 400-র বেশি মুসলমান খ্রিস্টান, 400-র বেশি মুসলমান খ্রিস্টান। ওদের যে লিডার বাদশা মিয়া, ওনার সাথে আমার দেখা হয়েছে। ওনাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনাদের মাধ্যমে কতজন খ্রিস্টান, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে? উনি বলেন 400-র বেশি মুসলমান খ্রিস্টান। কিন্তু আমরা বাস্তবতা গিয়ে দেখি আরও বেশি। একজন ইমাম পাইলাম, যে নাকি আরও 2 বছর আগ পর্যন্ত সে মসজিদে ইমামতি করতো, আজকে সে ক্লিন শেফ, আজকে খ্রিস্ট ধর্ম প্রচার করে। এভাবে তারা আমি কীভাবে দাওয়াত দেয়, এই সমস্ত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কোরআনে কারিমের অপব্যাখ্যা করে খ্রিস্টানরা বিভিন্নভাবে মুসলমানদের ইমান হরণ করছে। এই দেখুন, বইটার নাম হলো তরিকুল জান্নাতিল মুজদিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। বইটার নাম হলো বাণী এবং বাণীবাহক। এই বইটা দেখলে কে বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? মনে হচ্ছে এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। বইটা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে, শেষ করেছে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে। বলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কোনটা? বলে খ্রিস্টান ধর্ম। বলে আনআমতা আলাইহিম, বলে যাদের উপর নিয়ামত দান করা হয়েছে। কাদের উপর নিয়ামত দান করা হয়েছে? বলে খ্রিস্টানদের উপর। তো পূর্ববর্তী তাদের উপর, এই জন্য তারাই হলো যারা নিয়ামত প্রাপ্ত, তাদেরটা মানতে হবে। নাউজুবিল্লাহ। এই দেখেন, এই বইটা দেখলে কে বলবে কোনো খ্রিস্টানদের বই? বইটার নাম হলো ইসমাইলের ইমান, মসজিদ নববীর ছবি, এটাও খ্রিস্টানদের বই। বইয়ের নাম হলো তরিকুল তারিক ইলাল জান্নাহ বিনুরিল কুরআন, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইটা দেখলে কেউ বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? দেখতে মনে হয় মুসলমানদের, আসলে বইটা খ্রিস্টানদের। আমরা ঝিনাইদাতে গিয়েছিলাম, পীর সাহেব খ্রিস্টান, পীর থাকা অবস্থায় তার বই ছিল। এটা হলো আল হাদিস বইয়ের নাম। এই বইটা দেখলে কেউ বলবে এটা কোনো খ্রিস্টানদের বই? মনে হয় যে মুসলমানদের, আসলে বইটা খ্রিস্টানদের। বইটার নাম হলো আন-নূরুল কুরআন, কোরআনের আলো, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত। বইটা দেখলে মনে হচ্ছে কোনো মুসলমানের বই, আসলে বইটা কাদের? খ্রিস্টান। আমার কাছে আরও অনেক বই আছে, আমি মাত্র দেখানোর জন্য, যত বাস্তব অবস্থাটা দেখানোর জন্য 2-1টি বললাম। এইভাবে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে। ওই সমস্ত এলাকায় তারা কোরআনে কারিমের অপব্যাখ্যা করে, তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা ধর্ম প্রচার করে। এই একটা নাম হলো প্রার্থনা সভা। প্রার্থনা সভায় লেখা আছে, উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তাগণ প্রভুর সুসমাচার প্রচার ও রোগীদের আরোগ্যতার জন্য মুক্তি কামনা করবেন। তাদের কৌশল হলো, যখন নাকি মানুষজনকে জমা করা হয়, জমা করার পরে তাদেরকে দাওয়াত দেয়। বলে আচ্ছা, আপনাদের মধ্যে কারো, তার খ্রিস্ট ধর্মের দাওয়াত দেওয়ার পরে বলে আপনাদের মধ্যে কারো কি এই প্রার্থনা সভার মধ্যে প্রার্থনা সভা করার পরে কারো কোনো উপকার হয়েছে? ওদের পিছন থেকে কিছু দালাল থাকে, তারা হাত উঠায়, বলে আসুন। যখন মঞ্চে আসে বলে আপনার কি হয়েছিল? বলে আমার এই রোগ হয়েছিল, ওই রোগ হয়েছিল, অনেক রোগের কথা বলে। বলার পরে তারা বলে যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোথাও লাভ হয়নি, পরে প্রার্থনা সভায় প্রার্থনা করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এবার সে করে কি, মুসলিম অমুসলিম সবাই থাকে, চলুন যে তাদের ফাদার থাকেন উনি দাওয়াত দেয়, চলুন আমরা সবাই যিশুর কাছে প্রার্থনা করি। এবার মুসলিম অমুসলিম সব প্রার্থনা করে কার কাছে? ইমান থাকলো না গেল?
এইভাবে আজকে ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জীবনটাকে দাওয়াতের জন্য উৎসর্গ করতে পারি না। আমি আমার একটা প্রসঙ্গ আমি কাছে নিয়ে যাচ্ছি, সময় আমাদের অনেক কম। আজকে আমাদের দায়িত্ব ছিল কি? আমরা ছিলাম দায়ী জাতি, তা আমরা দাওয়াতকে ছেড়ে দেওয়ার কারণে মাদ্রাসাতে পরিণত হয়েছে। আমাদের গতকালকে, এখন আজকেও আমাদের এখানে আছে একজন ভাই আব্দুল খালেক, মীর আব্দুল খালেক। উনি আজ থেকে 32 বছর আগে খ্রিস্টান হয়। কত বছর আগে? এবং সে খ্রিস্টানদের বড় প্রচারক ছিলেন। আর সেই বছর সে কালকে আমাদেরকে কারগুজারি শোনালো, সে নিজে সেই দুর্গম এলাকায় গিয়ে, রংপুর ওই সমস্ত এলাকায় গিয়ে কয়েক হাজার মানুষকে সে খ্রিস্টান বানিয়েছে। সর্বশেষ জামালপুর জেলার সে দায়িত্বশীল ছিল। আমরা গত 18 তারিখে তার সাথে আমার ব্যক্তিগতভাবে 2003 সাল থেকে দাওয়াতি কার্যক্রম চলতেছিল। আলহামদুলিল্লাহ গত 18 তারিখে, এই মাসের 18 তারিখে আমরা জামালপুর গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তাকে দাওয়াত দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সে আবার তওবা করেছে এবং আবার মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ।